নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আরামবাগ। ঋণ খেলাপিদের গোলাপ ফুল অভিনব গান্ধীগিরি ব্যাংকের। এখন আসছি বিস্তারিত খবরে। দলীয় নেত্রীর কড়া হুঁশিয়ারির পরেও গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত আরামবাগে। এবারে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পুড়ল বাড়ি, চলল লুটপাট ভাঙচুর। ঘটনাটি আরামবাগ থানার অন্তর্গত মাধবপুর এলাকার। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার গোষ্ঠীদ্বন্দ্ব না করার নির্দেশ দিলেও ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগের মাধবপুর অঞ্চলের কাজীপাড়া। এখানে ব্যাপক বোমাবাজি করতে আক্রমণ করা হয়। প্রায় ৮-১০টি বাড়িতে ভাঙচুর, মারধর, খাবার দাবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সোনাদানা, টাকা পয়সা লুট করে পালায় হামলাকারীরা। বাড়ির মহিলাদের মারধর, পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। বোমাবাজির চিহ্ন পাওয়া যায়। চলছে রমজান মাস। রাতে খাবার খাওয়ার সময় হামলাকারীরা সব খাবার নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন আক্রান্তরা। আক্রান্ত তৃণমূল কর্মী ও সমর্থকদের অভিযোগ, এখানকার পঞ্চায়েত প্রধানের ছেলে চিন্ময় রায় ও প্রধানের স্বামী রঞ্জিত রায়ের নেতৃত্বে বাইরে থেকে লোক নিয়ে এসে এই হামলা চালানো হয়। তাদের অভিযোগ, 5টি মোটর বাইক, একটি মারুতি ভ্যানে করে ওরা এখানে আসে। তাদের হাতে শাবল, বাস, ধারালো অস্ত্র, বোমা ছিল। তাদের অভিযোগ, এখানকার প্রধানের ছেলে ও স্বামী এবং তাদের কয়েকজন অনুগামীর দুর্নীতির বিরুদ্ধে তারা মার্চ পিটিশন জমা দিয়েছিল বিডিওর কাছে। সেজন্যই এই হামলা চালানো হয়েছে। মিটিংয়ে গেছিলাম, আমাকে ডেকে ধরে মারধর করলো। প্রথমে মারধর করতে আমাকে ফের বসালো। বসিয়ে ময়না আর হাসান, হাবিব, মিরাজ সবাই মিলে আমাকে মারলে। সব গেঞ্জি সব ছিঁড়ে দিয়েছিল, নখুনে দাগ আছে। এই নিয়ে আমি ঘুরে ঘরে এসে আবার ঘুরে এসে ঘরে তো হুমকি মেরেছি। তারপরে একদিন পরে এগুলো সব ভাঙচুর লোক নিয়ে এসে লুটপাট করিয়ে নিয়ে সব চলে গেছে। আমার ঘরে থেকে রোজার মাস মেয়েগুলোকে মারধর করে। কেন ভাঙচুর করে লুটপাট করলো? কেন, কি কারণে? ওই কারণে দুর্দর্শন আমাদের এখানে হচ্ছিল। গরিব মেয়েদের লেগেন, গরিব লোকদের দেখেন মারধর, লুট খাওয়া পড়া লেগেন আমরা অবজেকশন করেছিলাম। সেই লেগেন এগুলো একটারে লুটপাটগিরি, মারধর আমাদেরকে এইসব করেছে। হাবিব, মিরাজ কাদের লোক? টিএমসির লোক। কাদের ইন্ধনে? রণরায়, চিনু, ওদের ইন্ধনে। আমাকে এটাও ডাক করে বলছে, রণরায় বলেছে ভেঙে গুড়ি দিতে। আমরাও রণরায়ের নামে আমাদের এসে ফার্স্টও বম মেরেছে। মেরে ছোট পাটে এসে গালাগালি করতে মুখ খারাপ করতে তারপরে সুজা ঘর ধরে আমাদেরকে লড়া ধরে ছুঁড়ে টেনে বার করে দিচ্ছে। আমাদেরকে খুব আঁকড়া পাকড়ি করেছে। আমাদের চুল ধরে, চুলের মুঠি ধরে ঠেঙ্গেছে। এসে তার ছেলেরা থাকেনে আমাদের ঘরে এসে যা জি চালো সোনা দানা সব লুট করে নিয়েছে। ঘরে পাল্লা ছেড়িয়ে দুদিক করে ফেলে দিচ্ছে। গোয়ালের গরু পঞ্চায়েত খুলে দিয়েছে। ওরা এসে আমাদেরকে কোনো আপত্তি মানে না। আমরা বলছি তোমরা কোথা থেকে নিয়েছো? বলছে আমরা অঞ্চল থেকে নিয়েছি। এসে তোমাদের উপরে এরকম অত্যাচার করছি। প্রধানের ছেলে আর চিনু আর রণরায় সব এসে এরকম অত্যাচার করেছে আমাদের উপরে। সেই পার্টি করি তার সত্ত্বেও আমার ছেলেকে গ্যাস অফিস থেকে সেখান থেকে তাড়া করে নিয়ে আইছে। এসে গ্রামের লোক পড়ে গেছিলো বলে আমার ছেলেকে বেঁচিয়েছে। মেয়েরা পড়ে যে বেঁচেছে, মহিলারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদালতের নির্দেশে আরামবাগ মহকুমা পুলিশের হাতে থাকা 22টি তাজা বোমা নিষ্ক্রিয় করল সিআইডি 5 জনের এক বিশেষ দল। বৃহস্পতিবার সিআইডি দপ্তরের এক প্রতিনিধি দল আরামবাগ পুলিশের কাছে থাকা বেশ কিছু বোমা নিষ্ক্রিয় করল। জানা গেছে, এদিন দুপুরে সিআইডির 5 জনের এক প্রতিনিধি দল কোর্টের নির্দেশ মতো আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের কাছে থাকা প্রায় 22টি তাজা বোমা নিষ্ক্রিয় করেন। আরামবাগের দ্বারকেশ্বর নদের তীরে দমকলের একটি ইঞ্জিনকে নিয়ে সিআইডি ওই বোমাগুলি নিষ্ক্রিয় করল। পুলিশ সূত্র খবর, বিভিন্ন সময়ে আরামবাগ মহকুমা এলাকার বিভিন্ন জায়গা থেকে ওই সমস্ত তাজা বোমাগুলি পাওয়া গিয়েছিল। কোর্টের নির্দেশে সেই সমস্ত বোমাগুলি নিষ্ক্রিয় করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারত মাতা কি জয় বলার অপরাধে এক বিজেপি কর্মীকে লাঠি পেটার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ব্যান্ডেল কলাবাজার এলাকার। ভারত মাতা কি জয় বলার অপরাধে পুলিশের বিরুদ্ধে লাঠি পেটার অভিযোগ এক বিজেপি কর্মীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মী চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। সব্যসাচী সাহা নামে বছর 25-এর ওই কর্মীর ডান হাত ভেঙেছে। তিনি ব্যান্ডেল কেওটার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 11:30 নাগাদ ব্যান্ডেল কলাবাজার এলাকায়। আজ দলের রাজ্য সভাপতি চুঁচুড়ায় আসছেন। একথাই ওই এলাকার এক কর্মীকে জানিয়ে বাইকে করে ফিরছিলেন সব্যসাচী। মুখে ছিল ভারত মাতা কি জয় স্লোগান।
অভিযোগ, কলাবাজারের কাছে টহলরত পুলিশ তার পথ আটকায় এবং বলে ভারত মাতা কি জয় বলা যাবে না। সব্যসাচী জানায় সে বিজেপি করে, এখানে থাকলে বিজেপি করা যাবে না বলে পুলিশ মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ এবং ব্যান্ডেল পিপির বড়বাবুর নেতৃত্বে বেধড়ক লাঠিপেটা করা হয় বলে অভিযোগ করে ওই কর্মী। পাশাপাশি তার বাইকটি পুলিশ নিয়ে নেয়। রাতে কোনো ক্রমে চুঁচুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফেরে সব্যসাচী, কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হওয়ায় দলীয় নেতৃত্বরা তাকে হাসপাতালে এনে ভর্তি করান। রাত্রিবেলা ফোনে পাচ্ছিলাম না আনন্দতে, আজকে দিলীপ ঘোষ আসছে সেটা জানাতে গেছিলাম। জানিয়ে যখন আমি ফিরছি তখন ভারত মাতা কি জয় বলতে বলতে আসছিলাম, একবার দুবার বলেছি। তারপর ব্যান্ডেল পিপি দাঁড় করায় গাড়িটা, আমার দাঁড় করে বলছে এখানে ভারত মাতা কি জয় বলবি না বলেই 4-5 জন লাঠি দিয়ে খুব মারতে শুরু করে আমার। আর বাইকটা বলছে বাইকের উপর মারবি না, ধরে সাইডে নিয়ে যাওয়া খুব মারে, মেরে হাত পাত ভেঙে দেয়। অ্যারেস্ট করেনি, কোনো কেস দেয়নি। আর বলছে চুপচাপ বাড়ি চলে যা, সকালে এসে বাইক নিয়ে যাবে, আর যেন কোনো কিছু জানতে না পারে কেউ, চুপচাপ বাড়ি চলে যাবে। খুব মারধর করে, 7 থেকে 8 জন চড়া হয়, বড়বাবু ছিল, সবাই লাঠি নিয়ে পুরো চড়া হয় আবার, সব ব্যান্ডেল ব্যান্ডেল কলাবাজার। 11:30 এরকম, 11:30 ফোনে পাচ্ছিলাম না বলে বলতে গেছিলাম আনন্দবাড়ি, তোকে বলতে আজকে দিলীপ ঘোষ আসছে তো এটা জানাতে যাচ্ছি না, ওকে বলে ফেরার সময় দিয়েছি। বিজেপির যুব মোর্চার হুগলি জেলার সহ সভাপতি সুরেশ সাউ হাসপাতালে উপস্থিত হয়ে বলেন, আমরা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব। পাশাপাশি তিনি বলেন, পুলিশ তাদের উর্দি খুলে তৃণমূলের পতাকা নিয়ে আমাদের সাথে লড়াই করুক, যদিও এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন মার মেরেছে, হাতটা ভেঙে গেছে, সারা রাত ঘুমাতে পারেনি, শ্বাস প্রশ্বাস কষ্ট ছিল, সকালবেলা ওকে অ্যাডমিট করা হয়েছে, পরিস্থিতি খারাপ অবস্থা। ডাক্তার বলল, ওর এক্স রে রিপোর্ট দেখে বলছে হাত খুব খারাপ অবস্থায় রয়েছে, সেই অবস্থায় ওকে ভর্তি করা হয়েছে। আপনারা যদি এই ধরনের আচরণ করেন তো আমরা আপনাদের বর্দিটাকে সম্মান করি, তো বর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডা ধরে আপনারা আমাদের প্রতিপক্ষ হন, বর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডা ধরে আমাদের প্রতিপক্ষ হন। যদি আপনাদের এতই তৃণমূলের গোলামি করতে হয় তাহলে বর্দিটাকে সরিয়ে আপনারা আসুন ঝান্ডা ধরে। কোনো অ্যারেস্ট না, কোনো কিছু না, অযথা ওর উপর নানান রকমভাবে চার্জ করলে একটাই শুধু ওর দোষ, ও বিজেপি করে। অবশ্যই আমরা তো করবোই, ওনার এগেনস্টে অভিযোগ দায়ের করবো। যদি সেরকমভাবে চুচড়ো থানা থেকেও যদি কোনো রকম সাহারা না পাওয়া যায় তাহলে তো আমরা কোর্টে তো যাবই। সামনের দিন আমরা এটাকে আমরা এখানে সীমিত রাখবো না, এটাকে আমরা অনেক দূর পর্যন্ত। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। একগুচ্ছ দলীয় কর্মসূচি নিয়ে আজ হুগলি জেলায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোঘাটের ভাবাদিঘি থেকে শুরু করে সদর শহর চুঁচুড়ায় বেশ কয়েকটি জায়গায় দলীয় কর্মসূচি সারলেন তিনি। আগামীকালও তার হুগলি জেলায় থাকার কথা। আজ এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে হুগলি জেলায় এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ হুগলির গোঘাটের ভাবাদিঘি পরিদর্শন করেন তিনি তারকেশ্বর বিষ্ণুপুর থেকে থমকে যাওয়া রেল প্রকল্পের বিষয়ে আন্দোলনরত গ্রামবাসীদের সাথে কথা বলেন। তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন বিষয়টি নিয়ে আগামী 10ই জুন শনিবার রেলমন্ত্রী সুরেশ প্রভুর সাথে কথা বলবেন। রেলমন্ত্রী শনিবার কলকাতায় আসছেন, সে সময় ভাবাদিঘির আন্দোলনরত মানুষদের বক্তব্য তুলে ধরবেন তিনি। এদিন তিনি ভাবাদিঘির গির্জাতলা থেকে পায়ে হেঁটে গ্রামে যান। পরে তিনি সাংবাদিকদের জানান 52 বিঘে এলাকা নিয়ে এই জলাশয়কে বাঁচানোর দরকার রয়েছে। পরিবেশ এবং এই এলাকার মানুষের জীবন জীবিকা রক্ষার তাগিদে এই দিঘিকে রেখে রেল প্রকল্প গড়ে তোলা প্রয়োজন। এটা দেখতে হবে যাতে মানুষও বাঁচে এবং রেল প্রকল্পও হয়। এই দিঘির পাশে অনেক জায়গা রয়েছে, প্রয়োজনে সেখান দিয়ে রেল লাইন পাতা যেতে পারে। উল্লেখ্য, ভাবাদিঘির 52 বিঘে জলাশয়ের উপর দিয়ে এই রেল লাইন পাতাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে রাজ্যের শাসক দলের সমর্থকদের সঙ্গে গন্ডগোল বাধে। গত 16ই মার্চ এ নিয়ে ভাবাদিঘি বাঁচাও কমিটির সদস্যদের সঙ্গে গন্ডগোল শুরু হয়। গ্রামবাসীরা দাবি জানান ভাবাদিঘির উপর দিয়ে রেল লাইন না পেতে তার পাশ দিয়ে রেল লাইন পাতা হোক, কারণ এই দিঘির উপর তারা পুরোপুরি নির্ভরশীল। আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কাছে পেয়ে সে কথাই পুনরায় জানালেন তারা। মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে পুকুরের উপর দিয়ে লাইনটাকে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো দরকারই ছিল না। পাশে এত জমি পড়ে আছে, এই যেখানে দাঁড়িয়ে আছি আমরা, বিরাট চওড়া রাস্তা আছে, এতে মাটিও কম লাগতো আর সোজাসুজি রাস্তাটা শর্টও হতো, কিন্তু কারো বিশেষ স্বার্থকে রক্ষা করার জন্য, কারো জমিকে রক্ষা করার জন্য পুকুরের দিঘির উপর দিয়ে রেল লাইনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে দিঘির উপরে প্রায় 250 পরিবার এই ভাবাদিঘি গ্রামের তাদের জীবন জীবিকা নির্ভর করে। তো সেই জন্য এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। আর যারা এতে বাধা দিচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, জোর করে করার চেষ্টা চলছে। এটা খুবই অন্যায় এবং আমার মনে হয় এটা ঠিক হয়নি। সেই জন্য এটা নিয়ে আমি নিজের রেলমন্ত্রীর সঙ্গে কথা বলব।
আমরা চাইছি দিঘিও বাঁচুক, রেল লাইনও হোক, কারণ দুটোরই প্রয়োজন আছে। তার গ্রামবাসীদের দাবি যে দিঘি না বুঝিয়ে পাড় দিয়ে রেল যাক, আপনারা তাদের দাবিটা ঠিক আছে, তাদের অধিকার আছে। এত বছর ধরে এই গ্রাম এখানে দিঘির উপরে বেঁচে আছে, জীবন জীবিকা নির্ভর করছে, সেজন্য দিঘিকে ডিস্টার্ব না করে বরঞ্চ দিঘিটাকে খুঁড়ে আরও ভালো করা উচিত। এবং রেল লাইন যাওয়ার জন্য পাশে যথেষ্ট জমি আছে, সেই জমির উপর দিয়ে বা এই রাস্তার উপর দিয়ে রেল লাইন যাক, তাহলে কারো কোনো অসুবিধা হবে না। মানুষের আর পেট মেরে জোর করে রাস্তা করার দরকার নেই। ডেভেলপমেন্ট এই নয় যে লোকের জীবিকা নষ্ট করে দেওয়া। মানুষ রেল লাইনও চান, কিন্তু এই গ্রামের যে মানুষ তাদের জীবিকার জন্য দিঘিরও প্রয়োজন আছে। না, দিঘিটা তো তুলে নিয়ে যাওয়া যাবে না, দিঘি যেখানে আছে সেখানেই থাকবে, সেটাকে উন্নত করুন। তার উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য তাদের নিজস্ব কিছু পেটুয়া লোকের স্বার্থ রক্ষা করার জন্য এতগুলো গরিব শিডিউল কাস্ট মানুষের আর জীবিকাকে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিয়েছে। 600 বছর ধরে এখানে দিঘি আছে, তারা এখানে কয়েক মাস তাদের জীবিকায় দিঘির উপরেই হয়। সেই জন্য ভাবদিঘিকে বাঁচিয়ে রেল লাইন হোক, এটা সবাই চাইছেন, কেবল টিএমসি চাইছে না, কারণ তাদের এর মধ্যেই তাদের কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। শুনুন, হেলমেট পরা উচিত নিজের সুরক্ষার জন্য, আইনও আছে, কিন্তু সাধারণভাবে গ্রামে গঞ্জে সবাই হেলমেট পরে না, পুলিশ তো পরেই না। কিন্তু সেই পুলিশ আমি যদি না পড়ি আমাকে কেস দেয়, আর আমি না পড়লে অন্যায় হয়। টিএমসির লোকেরা যদি হেলমেট না পরে সেটা কোনো অন্যায় হয় না। আইনটা দিলীপ ঘোষের জন্য, আমি তলোয়ার ধরলে ওটা কেস হয়, টিএমসির নেতা তলোয়ার ধরলে কেস হয় না। পশ্চিমবাংলার রাজনীতি এবং এখানকার আইন এরকমই আছে, টিএমসির লোকের জন্য একরকম, অন্য লোকের জন্য একরকম। খানাকুলের বিধায়ককে আবার ডেকে পাঠিয়েছে নরসকান্দে। খালি বিধায়ক নাই, সাংসদ মন্ত্রী সবাইকেই ডাকবে এবং শ্রীঘরে যেতে হবে, সময়ের অপেক্ষা। অন্যদিকে এদিন দিলীপ ঘোষ ভাবাদিঘিতে আসায় স্থানীয় তৃণমূল বিধায়ক মানস মজুমদার বলেন, কি বললো সেই কথার কাউন্টার আমি করতে যাব না। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি, উনি এসছেন ভারতবর্ষের কি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যেতে পারেন, উনি এসছেন, ওনার মনে হয়েছে যে ভাবাদিঘিতে খুব ভালো হাওয়া বাতাস স্বাস্থ্যের পরিবর্তন হতে পারে, উনি এসছেন ভাবাদিঘি দেখার জন্য। সেখানে এসে উনি বলেছেন যে এই লাইনটা নেওয়ার সুযোগ রয়েছে, উপর দিয়ে নেওয়ার দরকার নেই। আমি একটা কথা বলি, দিলীপ ঘোষ বিধায়ক, আমিও বিধায়ক, তো ওনার আমি যতটা জানি উনি কিসের উপর ভিত্তি করে এই কথা বলেছে আমি জানি না, তবে ওনার যে নির্বাচন, যে কে কি কার কি সম্পত্তি, কার কি শিক্ষাগত যোগ্যতা, সেই জায়গায় দাঁড়িয়ে যে ইঞ্জিনিয়ারিং কলেজের উনি নাম লিখেছিলেন সেখান থেকে ডিপ্লোমা, সেই কলেজটারই কোনো হদিশ পাওয়া যায়নি। তো সেরকম একজন লোক গোঘাটের মতো একটা শান্তপ্রিয় জায়গায় এসে ভাবাদিঘির শান্তপ্রিয় মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য এরকম কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এর থেকে বেশি আমরা আশা করতে পারি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্তকারীদের বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে কারবালা মোড় থেকে বের হলো এক প্রতিবাদ মিছিল। সমস্ত বাংলাকে অশান্ত করার চক্রান্তকারীদের বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার হুগলি চুঁচুড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কারবালা মোড় থেকে এক মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত। কারবালা মোড় থেকে মিছিল শুরু হয়ে 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ এই দেখে বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত করছে বিজেপি, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আজকের এই মিছিল। শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার একটা প্রয়াস বিজেপি চালাচ্ছে। শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একদম বুথ স্তরের কর্মীরা রাস্তায় মিছিল মিটিংয়ের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছেছি। আমাদের সরকারের যে কর্মসূচি, সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি, সেই কর্মসূচিগুলো মানুষের সামনে তুলে ধরবার জন্যই আমরা আজকে মিছিল করছি। এবং বিজেপি আজও আপনারা জানেন পাহাড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করেছে, বিজেপির উস্কানিতেই হচ্ছে। এবং সর্বক্ষেত্রেই পশ্চিমবাংলায় বিজেপি একটা উস্কানিমূলক আচরণের মাধ্যমে এবং আর কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত বিজেপি করছে, তারই বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। 2 মেয়ে 2 ছেলে আগেই ছিল,
আবারও এক শিশুর জন্ম হওয়ার পর তাকে মেরে বাড়ি সেফটিক ট্যাঙ্কে ফেলে দিল বাবা মা। আজ পুলিশ এসে পচা গলা ওই শিশুর দেহ উদ্ধার করে। আরামবাগের নির্ভয়পুর এলাকার এই ঘটনায় মা সুজাতা ধারা গ্রেফতার হলেও বাবা তরুণ ধারা পলাতক। কোটি কোটি টাকার ঋণ নিয়ে পরিশোধ করছে না, তাই নতুন গ্রাহকদেরও ঋণ দেওয়া যাচ্ছে না। সেই সমস্ত ঋণ খেলাফিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে চুঁচুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জনসমক্ষে দেখালো এক অভিনব গান্ধীগিরি। যাদের ক্ষমতা আছে অথচ ঋণ পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে গান্ধীগিরি নীতি নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। চুঁচুড়া আখনবাজার শাখা থেকে ফ্লেক্স ব্যানার নিয়ে ঋণ খেলাপিদের কাছে গিয়ে গোলাপ ফুল ধরিয়ে দেন ব্যাংক কর্মীরা। অনেক ঋণ গ্রহীতা আছে যারা কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে, পরিশোধ করছে না, যার ফলে অনেক সাধারণ মানুষ ব্যবসায়ীরা ঋণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার বলেও যখন কাজ হচ্ছে না, তখনই এই গান্ধীগিরি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হুগলি জেলার 24টি শাখার পক্ষ থেকেই ঋণ খেলাপিদের সঙ্গে এ ধরনের গান্ধীগিরি করা হচ্ছে। আমাদের আমরা গান্ধীগিরি কায়দায় আর কি মানুষের যারা উইলফুল ডিফল্টার তাদের থেকে এবং যারা পাবলিকের পয়সা নিয়ে আমরা ব্যাংকগুলো সমস্ত লোন দিচ্ছি, সেই লোনগুলো যারা দিচ্ছি দেবো করে এখনো দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমাদের গান্ধীগিরি করে আমরা এটা একটা নতুন আমাদের হেড অফিসের থেকে আমাদের ইনস্ট্রাকশন সমস্ত জায়গায় সমস্ত এরিয়াতে আমরা আমাদের যত আজকে হুগলি জেলার ব্রাঞ্চ আছে সেই তাদের আন্ডারে যারা উইলফুল ডিফল্টার রয়েছে তাদের কাছে আমরা যাচ্ছি এবং তাদের একটি করে আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে আমরা বলছি তোমরা ভুলে যেতে পারো, আমরা ভুলতে পারি না। আমরা পাবলিকের পয়সা নিয়ে পাবলিকের পয়সায় আমরা মানুষকে দিচ্ছি, সেই লোন হিসাবে দেওয়া হচ্ছে, সেই লোন সময় মতো পরিশোধ করো এবং সময় মতন এবং রাত্রে নিশ্চিন্তে ঘুমন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং মানুষকে জাগ্রত করা যে আমরা সময় মতো লোন দিলে আজকে যাদের লোন দিয়েছি তারা যদি সময় মতো পরিশোধ না করে আমরাও আবার নতুন করে লোন দিতে গেলে আমাদের অসুবিধা হচ্ছে। কারণ পাবলিকের পয়সা যেটা সেটাই তো আমরা লোন হিসাবে দিচ্ছি প্রতিটি ব্যাংক প্রতিটি ইয়েতে, সেইখানে তাদের প্রতি আমাদের একটা জাগরুকতা আনা যে ভবিষ্যতে এবং আগামী দিনেও যাতে সময় মতো লোনটা পরিশোধ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া কোর্টে আইনজীবীদের কর্মবিরতি 18 দিনে পড়ল। আজও পদযাত্রা বের হলো কোর্ট চত্বরে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভবন কোর্ট রাজ্য সরকার অনুমোদন করা সত্ত্বেও জেলা শাসকের চক্রান্তে তা অন্য জায়গায় সরে যেতে চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা এই অবস্থান করছি এবং 22 তারিখ থেকে আমাদের এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন হুগলি চুঁচুড়া শহরের সমস্ত মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আজকে আমরা প্রতিবাদ মিছিল বার করছি এই জেলা শাসকের স্বৈরাচারী সিদ্ধান্তে। সরকারের অনুমোদিত 1 কোটি টাকা ফেরত চলে গেছে শুধুমাত্র সয়েল টেস্ট করে, কাজ না করে। আজকে উনি নতুন করে কোলবাজারপুর অঞ্চলে জমি দেখার কথা বলছেন, অথচ সরকার এখানে আদালত ভবন তৈরি করতে আগ্রহী। এই জায়গায় দাঁড়িয়ে আমরা নতুন আদালত ভবন স্থাপন সহ আরও 11 দফা বা দাবির ভিত্তিতে আমরা এখানে আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন আজকে 18 দিনে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কার রাস্তার পাশে দোকানে। ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়া হাটতলা এলাকায়। একটি 10 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মোবাইলের দোকানে সজোরে ধাক্কা মারল। ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ওই দোকানটি। মোবাইলের পাশাপাশি ওই দোকানে ঘড়িও বিক্রি হতো। সবকিছুই ভেঙে তছনছ হয়ে যায়। যদিও সে সময় দোকানদার না থাকায় কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি, তবে ঘটনায় ওই লরির চালক জখম হয়। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। একটা 6 চাকা যাচ্ছিল এখানে, ঠিক আছে, আমি ওকে হরেন দিয়ে ও স্যাটেল ব্রেক করে দিয়েছে। আর ওদিকে একটা স্কর্পিও আছে, সামনে দুটো বাচ্চা ছিল, ওকে বাচ্চা থেকে আমি ওই ঘরে। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। দোকানদার ক্ষতিপূরণের দাবি তোলে। গরিবের ছেলে আমি, দোকানটা কোনোরকমভাবে দাঁড় করিয়েছি। আমি জাস্ট বাড়িতে গেছি বন্ধ করে, 10 টাকাটা গাড়ি এসে দোকানে ঢুকে গেছে, আমার যাবতীয় সমগ্র সব কিছু শেষ করে দিয়েছে। ভেতরে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে এবং ফোন আলমারি, আমার দোকানে কিচ্ছু নেই, পুরো ভেঙে তছনছ করে দিয়েছে টোটালটা। একটা মোবাইলের দোকান ছিল, তার সঙ্গে আমার ওয়াচ ঘড়ির দোকান ছিল। আমি এখন চাইছি যে আমার দোকানটা ঠিকঠাক করে দেওয়া এবং যা সামগ্রী মাল যেগুলো আমার গেছে সেগুলো যেন আমি ফিরে পাই। আমার নাম বলরাম দাস। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
প্রকাশিত হচ্ছে ডক্টর সত্যনারায়ণ মিত্রর লেখা 100টি কবিতা সম্বলিত কবিতার বই স্বপ্ন। প্রকাশিত হয়েছে ডাক্তার সত্যনারায়ণ মিত্রের লেখা কবিতার বই স্বপ্ন। 100টি কবিতা সম্বলিত এই বইয়ে রয়েছে বিভিন্ন স্বাদের কবিতা, শিশুদের জন্য রয়েছে মাঝি, চিন্তির মা, বাবুল পাখি, রয়েছে জন্মভূমির মতো কবিতা। বাবা মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা এই কবিতার বই কবিতাপ্রেমী মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আশা লেখকের। বইয়ের প্রচ্ছদ অলঙ্করণে মৌটুসী মিত্র চিকিৎসার পাশাপাশি কবিতা ছাড়াও আগামী দিনে ছোট বড় গল্পও লিখতে চান ডাক্তার সত্যনারায়ণ মিত্র। তার আশা পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে কবিতার এই স্বপ্ন। বাংলার ঋতু পরিবর্তন, বাংলার রূপ আমাকে মুগ্ধ করে। বিভিন্ন ঋতুতে যে পরিবর্তন হয় তা আমার মনকে আকৃষ্ট করে, আমার মন জেগে ওঠে। আমি সত্যি এই রূপে অভিভূত। তাই বাংলার মা জন্মভূমি কবিতায় আমি এই বাংলার রূপ তুলে ধরেছি। তারপর শুধু তা বাংলার ঋতু পরিবর্তন নয়, বাংলার আর্থ সামাজিক নিয়েও আমি আমার বইতে, যেমন কৃষ্ণদাদা, তারপর মিছিল, তারপর কুন্তির মা, এভাবে বিভিন্ন কবিতায় আমি সে বাংলার আর্থ সামাজিক অবস্থা, মানুষের জীবনযাত্রা আমি তুলে ধরার চেষ্টা করেছি। শুধু তাই নয়, এখানে মানুষের জীবন, মন, তার মনের ভিতরকার যে অবস্থাটা, তার মানসিক চিন্তাধারা, এগুলো নিয়েও আমি অনেক কবিতা লিখেছি। তারপর মানুষের মৃত্যুর পরে যে অবস্থা হয় বা কী হয় সেগুলো আমি আমার কবিতার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আমি একটা ছোট গল্প অলরেডি একটা ছেলের জীবনী নিয়ে লেখা শেষ করেছি, সেটা এবছর আবার প্রকাশ হবে নভেম্বরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আরামবাগ। ঋণ খেলাপিদের গোলাপ ফুল অভিনব গান্ধীগিরি ব্যাংকের। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।